ওনেট এই সফটওয়্যারটা অনপ্যাসিভ কোম্পানিকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেবে। সারা পৃথিবীকে এই ওনেট প্রোডাক্টটায় অনপ্যাসিভকে কি পরিচিতি লাভ করতে সাহায্য করবে, অনপ্যাসিভকে সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত করতে সাহায্য করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন ওনেট প্রোডাক্টটা সম্পর্কে ইতিমধ্যে অনেকে জানেন। ওনেটটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। অনপ্যাসিভ ওনেটটাকে ওইভাবেই কিন্তু ডেভেলপ করছে। এই ওনেটটা আমরা যারা ফাউন্ডার রয়েছে, অনপ্যাসিভের যারা কাস্টমার রয়েছে, এটা কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবে, ফ্রিতে ইউজ করতে পারবে। এটা কোনো পারচেস করতে লাগবে না, এটা কোনো $100, $200, $300 দিতে লাগবে না। ফেসবুক যেমন মানুষ কি ফ্রিতে ব্যবহার করছে, এবং ফেসবুক থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তা আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনিও এখান থেকে একটা সময় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এবং অনপ্যাসিভও এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার কি ইনকাম করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন ওনেট সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার, আমাদেরকে অনপ্যাসিভের সফটওয়্যারগুলো সম্পর্কে একটু হলেও ধারণা রাখতে হবে। অনপ্যাসিভ কিসের উপরে কাজ করছে, অনপ্যাসিভ কী নিয়ে কাজ করছে, অনপ্যাসিভ কী তৈরি করছে, এগুলো আমাদেরকে জানতে হবে। তো ওনেট এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন এবং লেখাগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন। ওনেট, অনপ্যাসিভ, ওনেট এখন লাইভ। তো যারা ফাউন্ডার রয়েছেন ওনেটটা অনেকেই ব্যবহার করেছেন, অনেকে ওনেটে অ্যাকাউন্ট করেছেন। আমার কিন্তু ওনেটে অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে আমি ছবি পোস্ট করেছি, তারপর আমি লেখা পোস্ট করেছি। এক কথায় ফেসবুকের মতো ওনেটটাকেও আমি চালাইতাম। তো এখানে বলা হচ্ছে এখানে নিবন্ধন করুন এবং ওনেট বিনামূল্যে পান। ওনেট কোনো সীমা ছাড়াই আলোকিত সামাজিক নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। কি এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এখানে দেখুন লেখা রয়েছে, লেখাগুলো একটু পড়বেন। ওনেট অনপ্যাসিভ দ্বারা সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্ক সাইট রয়েছে। এখানে অনেক সোশ্যাল নেটওয়ার্ক কি সাইট রয়েছে সে কথাটা বলা হয়েছে। কিছু খুব পরিচিত নাম সহ যা আমরা অনেকেই ব্যবহার করতে পছন্দ করি, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ তাদের কাছে যা আছে তা পছন্দ নাও করতে পারে, অথবা কেউ হয়তো পরিবর্তন করতে চায় এবং তাদের সম্পর্কে প্রতিফলিত করার জন্য কিছুটা ভিন্নতা কিছু খুঁজছে। এক কথায় মনে করেন, সহজভাবে আপনাকে উদাহরণ দেই, আপনি কি প্রতিদিন এক তরকারি খাইতে পারবেন? খাইতে পারবেন, কিন্তু আপনার কিছুদিন পর গিয়ে কি আপনাকে আর ভালো লাগবে না যে আমাকে অন্য কিছু খাইতে হবে, অন্য কিছু তরকারি রান্না করে খাইতে হবে। তো এরকম অনেক মানুষ রয়েছে। অনেকেই কিন্তু ফেসবুক চালায়, অনেকে হয়তো বা ফেসবুক পছন্দ নাও হতে পারে, অনেকে ফেসবুক চালায় না, সে টুইটার চালায়, ইনস্টাগ্রাম চালায়, এরকম মানুষ কিন্তু রয়েছে। তো অনপ্যাসিভ যে ওনেটটাকে তৈরি করছে এরকমের মানুষ কিন্তু আছে যে ওনেটটাকেও ব্যবহার করবে, সেই কথাটা এখানে বোঝানো রয়েছে। তারপর বলা হচ্ছে মনে রাখবেন যে কোনো কিছু একের বেশি থাকা কখনোই কোনো সমস্যা নয়। আরও একটা সুন্দরভাবে উদাহরণ আপনাকে দেই, প্রতিনিয়ত এই উদাহরণটা আপনাদেরকে আমি বলি। অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেন অনপ্যাসিভের এই সফটওয়্যার ব্যবহার করবে কে? এটা একটা পাগলের মতো প্রশ্ন আপনারা অনেকেই আমাকে করেন, পাগলের মতো প্রশ্ন, এটা পাগলের মতো প্রশ্ন আপনারা অনেকেই আমাকে করেন। আপনাদেরকে আমি উদাহরণ বারবার দিই। ভাই, একটা সাধারণ দোকান, সেই দোকানে কিন্তু অনেক কোম্পানির কি প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলো কিন্তু চলতেছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু মানুষ কিনতেছে এবং ব্যবহার করতেছে। এই কোম্পানিও কিন্তু রেভিনিউ জেনারেট করতেছে, ইনকাম করতেছে। কোনো কোম্পানিও কিন্তু
লসে আছে বা লসে নাই, লাভে আছে বা লাভে নাই, এরকম হতে পারে, কিন্তু কোম্পানিটা কিন্তু চলতেছে। এক কথায় বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আপনারা দেখেছেন সেই সব প্রতিষ্ঠানে কিন্তু চলতেছে। এই প্রোডাক্টটা হয়তো কম চলে বা এই প্রোডাক্টটা হয়তো বেশি চলতেছে, কিন্তু কোম্পানিগুলো চলতেছে। বুঝতে পারছেন? তো এটাও তারা এভাবেই বলতেছে যে মনে রাখবেন, যে কোনো কিছু একের বেশি কখনোই থাকা সমস্যা নয়। মনে করেন ফেসবুক আছে, এখন অনেকেই মনে করতে পারেন ও নেট হয়তো বা অনেকে ব্যবহার করবে না। ভাই, ব্যবহার করবে। এখানে যদি সুযোগ সুবিধা ভালো পায়, এখানে যদি ভালো কিছু থাকে, মানুষ অবশ্যই অবশ্যই কি ব্যবহার করবে। তো এই কথাটা দ্বারা এই কথাই বোঝানো হয়েছে। বুঝতে পারছেন? যা একত্রিত হলে আপনার যা প্রয়োজন তা আপনাকে দিতে পারে। এক কথায় আপনার প্রয়োজন যদি জিনিসটা থাকে, আপনি কি এটাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। তো এখানে বলা হচ্ছে অনপ্যাসিভ একটি শক্তিশালী জনগণের প্ল্যাটফর্মের কাছ থেকে আপনি যেমনটি আশা করেন, ওনেট হলো বিশ্বব্যাপী, সীমা ছাড়া এখন সম্পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত মিডিয়া সমর্থন সহ সর্বাগ্রে অত্যন্ত দক্ষ এবং কার্যকারী সংযোগ সহ। ওনেটটাকে অনেকে ছোটো করে দেখছে যে এটা ব্যবহার করবে কে। কিছু কিছু ফাউন্ডার আমাকে মেসেজ করে, কল করে, তারা আমাকে প্রশ্ন করে, ভাই এটা ওমেল তো আছে, জিমেল তো আছে, ওমেলকে ব্যবহার করবে? ভাই ফেসবুক তো আছে, ও নেটকে ব্যবহার করবে? এগুলো কিন্তু পাগলের মতো প্রশ্ন তারা আমাকে করে, পাগলের মতো প্রশ্ন কিন্তু তারা আমাকে করে। এগুলো চাহিদা আছে, এগুলো কি মানুষ ব্যবহার করবে। সবার পছন্দ কিন্তু এক নয়। বুঝতে পারছেন? সবার পছন্দ কিন্তু এক নয়। যেমন একটু জিমেলের কথা বলি। জিমেলে আপনি 10 MBর একটা ভিডিও আপনি আপলোড করে আরেকটা জিমেলে পাঠাতে পারবেন না, কিন্তু অনপ্যাসিভের ওমেলে আপনি কি 1 জিবিরও যদি একটা ভিডিও থাকে, বিয়ে বাড়ির ভিডিও যদি থাকে, বিয়ে বাড়ির ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়, সেই ভিডিওগুলো আপনি কি ওমেলের মাধ্যমে পাঠাতে পারবেন। তো এই ধরনের যদি সুযোগ সুবিধা থাকে, তাহলে মানুষ কেন ওমেল ব্যবহার করবে না? অবশ্যই অবশ্যই সেটা ব্যবহার করবে। কথাটা কি বুঝতে পেরেছেন? তো এখানে বলা হচ্ছে ওনেটের সাহায্যে আপনি সহজেই বিভিন্ন বিভাগের মধ্যে একাধিক নেটওয়ার্ক ব্রাউজ করতে পারবেন। ওনেটের মাধ্যমে কি ওটা তো ব্যবহার করবেন এবং আরও একাধিক নেটওয়ার্ক কি আপনি ব্রাউজ করতে পারবেন তা, এবং যোগদান করতে পারেন। উদাহরণস্বরূপ শহর, অঞ্চল, কোম্পানি, কর্মক্ষেত্রে, কলেজ, উচ্চ বিদ্যালয়ে বিভক্ত। তা আপনার গল্প, আপনার অ্যাডভেঞ্চার, আপনার জীবন সীমাহীন পাঠ্য, ভিডিও, চিত্রসহ শেয়ার করুন যে সকল জন্য আপনি সেগুলো দেখতে চান অনায়াসে এবং নিরাপদে। তো ফেসবুকে মানুষ কন্টেন্ট তৈরি করছে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। বিভিন্ন ধরনের কিছু খারাপ মোমেন্ট, ভালো মোমেন্ট ফেসবুকের মাধ্যমে অনেকেই শেয়ার করছে। কেউ মারা গেছে, ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে যে ইনি মারা গেছে। তো ইনি মারা যাওয়ার ফলে কি তার ফেসবুকে যত ফ্রেন্ড সার্কেল ছিল সেটা কি চারদিকে ছড়িয়ে পড়ছে যে এই লোকটা মারা গেছে। তারাও জানতে পারছে, তারা একটা কি লাইক করে বা কমেন্ট করে যে ইন্না নিল্লা ওয়া নিল্লাহি রাজিউন, তারা কি সমবেদনা প্রকাশ করছে। বুঝতে পারছেন? তো এই ধরনের ফেসবুকের কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে, মানুষ ফেসবুকটাকে কি ব্যবহার করছে। তো এরকম আমাদের অনপ্যাসিভের যে ওনেট প্রোডাক্ট রয়েছে সেটাতেও অনেক কিছু আছে, সেখানে অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলোকে মানুষকে আকৃষ্ট করবে, মানুষ এগুলোকে কি ব্যবহার করতে পারবে। আর কোম্পানিটা কি এআই টেকনোলজি বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নতুন একটা টেকনোলজি। বুঝতে পারছেন? তো এখানে বলা হচ্ছে এআই চালিত প্রযুক্তি আপনার জন্য সঠিক লোকদের সাথে সঠিক যোগাযোগের স্তর বজায় রাখার প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে সহায়তা করে। এক কথায় ভালো লোকদের সাথে যোগাযোগ আপনি এখানে করতে পারবেন। আপনার ফ্রেন্ড সার্কেল, আপনি এখানে একটা টিম বানাতে পারবেন, কথাবার্তা সব কিছুই বলতে পারবেন, এই ধরনের একটা বিষয়। বুঝতে পারছেন? আপনি যদি একজন ব্যবসায়িক বা ব্যবহারকারী হন, তাহলে অনপ্যাসিভের দ্বারা ওনেট একটি বিস্তৃত গ্রাহক বেস জুড়ে আপনার নাগাল এবং ব্র্যান্ড সচেতনতা বাড়ালে লক্ষ্যযুক্ত বৈশিষ্ট্য, সমৃদ্ধ বিজ্ঞাপন সহ বিভিন্ন বাণিজ্যিক সুবিধাও অফার করে। তো আপনি ওনেটটা ব্যবহার করবেন, এখানে আপনি বিজনেসও করতে পারবেন। আপনার বিজনেসটাকে আপনি কিভাবে উপরের দিকে গ্রো করবেন সেই কাজটা আপনি এখানে করতে পারবেন। এখানে বিজ্ঞাপনের সুবিধা থাকবে। অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, অনপ্যাসিভে মিলিয়ন কাস্টমার রয়েছে। এই কাস্টমারগুলোকে ধরার জন্য অনেক বড় বড় কোম্পানি অনপ্যাসিভকে কি অফার করবে যে আমার কোম্পানির এই প্রোডাক্টের একটা বিজ্ঞাপন আপনি চালান, আপনাকে এত কোটি টাকা বা এত লাখ টাকা আমি পে করতেছি।
এখানে সেই অফারগুলো থাকবে। তো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও কন্টেন্ট তৈরি করছেন, অন প্যাসিভ আপনাকে একটা সুবিধা দিবে যে আপনি এখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন কন্টেন্ট তৈরি করে। আপনি এখানে বিজনেস করতে পারবেন। আজকে ফেসবুকে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকার বিজনেস করতেছে। কিভাবে? মনে করেন আপনি একটা কি পোশাক, আপনার শার্ট প্যান্ট গেঞ্জি এগুলোর আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, এগুলো মানুষের কাছে বিক্রি করতেছেন, সেগুলো বিক্রি করে কি বিজনেসটাকে গ্রো করতে পারেন। আপনাকে অরিজিনালি একটা দোকান নিয়ে বসে থাকতে হবে না। আপনি ফেসবুকের দোকান কি অনেক কাস্টমার থাকবে, অনেকেই যদি কিনতে চায়, আপনার যদি সার্ভিস ভালো হয় কি মানুষ কিনবে, আপনার মাসে লক্ষ লক্ষ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সেই সুযোগ রয়েছে। আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন, অন প্যাসিভ আপনাকে ইনকাম দিচ্ছে। এর থেকে কি সুযোগ সুবিধা চাচ্ছেন? সকল ধরনের সুযোগ সুবিধা অন প্যাসিভ দিবে। তো ওনেটের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দেখুন নিউজ ফিড, তারপর টাইম লাইন, আলোচনা, কন্টেন্ট শেয়ারিং, প্রতিক্রিয়া, বার্তা, ইনবক্স, বিজ্ঞপ্তি, গ্রুপ, ইভেন্ট, মার্কেট প্লেস। এখানে মার্কেট প্লেসও থাকবে, বললাম না আপনি এখানে বিজনেস করতেও পারবেন। তো সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে অন প্যাসিভ তার প্রোডাক্টটাকে তৈরি করছে, ওনেটটাকে ডেভেলপ করছে। ইতিমধ্যে আমরা ফাউন্ডাররা ওনেট ব্যবহার করেছি। তো অবশ্যই এই ওনেটটাকে কি বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে, অন প্যাসিভ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। সারা পৃথিবীর যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের হাতে হাতে অন প্যাসিভ পৌঁছে যাবে। অন প্যাসিভ সে কাজগুলোই করছে। তা আপনাকে আমাকে বুঝতে হবে ফাউন্ডার হিসেবে। তো কিছুক্ষণ আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে বলেছি জানুয়ারি মাসে কি উইথড্র চালু হবে। অনেকে নেতিবাচক কমেন্ট করেছেন, আমি দেখেছি। ভাই আপনারা কি ভিডিওটা ভালো করে শুনেছেন? ভিডিও থাম্বনেল থেকে কিন্তু ভিডিওটাতে ঢুকেছেন, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখেনি। আমি বলেছি স্যার যেদিন ইনকাম দেবে সেদিন থেকে আমরা ইনকাম পাবো। তা আমি চাচ্ছি জানুয়ারি মাস থেকে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অন প্যাসিভ আমাদের উইথড্রর টাকাগুলো দেখ। যদি অন প্যাসিভ এই ডিসেম্বরের মাসের ভিতর আরও 8-9 দিন 10 দিন রয়েছে, এই 10 দিনের ভিতরে যদি ও কানেক্ট ওয়েস নিয়ে আসে, পরবর্তী স্টেপগুলো যদি আসে, আমি এটা চাচ্ছি অন প্যাসিভ যেন এগুলো করে। এ কথাগুলো বলছি, অনেকেই কিন্তু নেতিবাচক কমেন্ট করেছেন। তো ভাই আগে ভালো করে জিনিসগুলো শুনবেন, ভালো করে পড়বেন, তারপর কমেন্ট করবেন। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন প্যাসিভের সাথে থাকবেন। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।